সেই প্রাণবন শ্রী গোবিন্দ আমার পূর্বাহ্ন সময়ে শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল সখাগণ এবং ধবল শ্যামলী সহ সকল ধীরগণকে সঙ্গে নিয়ে গোষ্ঠী ভ্রমণ করেছে। কিন্তু গোচারণে গিয়ে প্রভুর আমার আজ আর খেলা ভালো লাগছে না। যতবার শুভ
যতবার সকাল বদন পানে নয়ন যাচ্ছে, ততবারই মনে পড়ে যাচ্ছে শ্রীমতী রাধারানীর কথা। শ্রী গোবিন্দ আমার যমুনা খুলে এসে উপস্থিত হলেন। তোর শিরোমণিকা হেরি যমুনা জল মন মত উথল, হেরি যমুনা জল মন মত উথল, উড়াল মুরলী নিশা আর তেরি সয়না লীলা বিলাস করবেন বলে, আর তেরি সয়না যমুনার বাঞ্ছা পুরাবার লাগি লীলা বিলাস করবেন বলে, আর তেরি সয়না। আর যমুনাকে দেখি গোবিন্দ আমার মনে মনে ভাবছেন, আজ আমি যমুনার মনোবাসনা পূর্ণ করব। আর গোবিন্দকে দেখি যমুনা বলছি, হে গোবিন্দ বলো, সেদিনের আর কদিন বাকি, সেদিনের আর কদিন বাকি, তোমাদের যুগল চরণ মাথায় পাবো, সেদিনের আর কদিন বাকি, তোমাদের যুগল চরণ মাথায় পাবো, সেদিনের আর কদিন বাকি,
তোমার মনোবাসনা পূর্ণ করব। আমি ভুলিনি সেই পূর্ব প্রতিশ্রুতির কথা, যেদিন পিতা বসুদেব কংস মহারাজের হাত থেকে তার শিশুপুত্রকে বাঁচাবার জন্য নন্দালয়ের উদ্দেশ্য করেছিলেন যাত্রা। দুর্গম ঝড় জলের রাত, উত্তাল যমুনা, মা যোগমায়া মায়ার বলে ছোট্ট শ্রীগালিনীর রূপ ধারণ করে যখন যমুনা পার হচ্ছে, তখন পিতা বসুদেব সেই শ্রীগালিনীটির পিছু পিছু এসে যখন মধ্য যমুনায়, ঠিক সেই সময় তুমি এক ঢেউয়ের দ্বারা আমাকে তোমার বক্ষে টেনে নিয়েছিলে আমার চরণে পাবার আশা। সেদিন আমি তোমাকে বলেছিলাম, কথা দিয়েছিলাম, আজ তুমি আমাকে ছেড়ে দাও যমুনা। পিতা বসুদেব পাগলের মতো তার সন্তানকে খুঁজছে। যেদিন আমি রাধারানীকে নিয়ে মথুরার ঘাটে যাব, সেদিন তোমারই পক্ষে করবো নির্বিঘা, আর তুমি আমাদের যুগল চরণ স্পর্শ পাবে। আজ এসেছে সেই দিন। তাই গোবিন্দ আমার রাধারানীর উদ্দেশ্যে বংশী ধ্বনি করলেন। বাঁশি শুনতে ঘরে থাকা যায়, বাঁশি শুনতে ঘরে থাকা যায়, বলো গো সখী কি করে উপায়, বলো গো সখী কি করে বাঁশি শুনে কি ঘরে থাকা যায়, বাঁশি শুনে কি ললিতা বলে ভুলে যা, বিশ্বকা বলে চলে যা, ললিতা বলে ভুলে যা, বিশ্বকা বলে চলে যা, কি করে যাবো
চিন্তা করছেন। বাঁশিতে আমি বাজালাম, আর রাধারানী ও বংশীর ধ্বনি শুনে সখীদের সঙ্গে করে যমুনার তীরে আসতেন। কিন্তু যমুনার মনোবাসনা পূর্ণ করতে হলে আমার তো এখানে নৌকার প্রয়োজন। আর যখনই এই কথা গোবিন্দ ভেবেছেন, ঠিক তখনই চিন্তা শক্তি অঘটন ঘটন প্রতিয়সী মা যোগমায়া পরিবার বেদ ধরে বলছেন, গোবিন্দ আজ কোন লীলা দর্শন করাবে? বলমা, না গো, আমার বহুদিনের স্বপ্ন, আমি একটি নৌকায় করে যমুনায় বসে থাকবো, আর শ্রীমতী রাধারানী আমার বিকিকিনির খেলনা আমার সঙ্গে মিলিত হবে। বেশ, তাহলে তোমার কি প্রয়োজন গোবিন্দ? বলমা, আমার একখানি নৌকার প্রয়োজন। আর যখন গোবিন্দ এই কথা বলেছেন, বুড়িমা একটি নৌকা সৃষ্টি করলেন। আর সেই নৌকা সাজাতে যা কিছু প্রয়োজন সবই আমার গোবিন্দর সম্মুখে উপস্থিত করলেন। শ্রী গোবিন্দ আমার নিজে হাতে নৌকা সাজাচ্ছেন, কেননা প্রেমময়ী রাধারানী যে আজ সেই নৌকা করে যমুনা পার হবে। তাই গোবিন্দ আমার কেমন করে নৌকা সাজাচ্ছে? সৃজিল তরুণী খানি প্রবল মুক্তায়ানে, মাঝে মাঝে হীরারু গাঁথুনি, মাঝে মাঝে হীরারু গাঁথুনি, শিখি পুত্র গুঞ্জ ছাড়া রজত কাঞ্চনে ভরা, তেরোয়ালে রজত কিন্তি, তেরোয়ালে রজত কিন্তি, ঠিক আছে, ছেড়ে দে। তারণী আপনি নীল কান্তমণি, হ্যাঁ, ঠিক আছে, ছাড়। আপনি নীল কান্তমণি পার হবেন রাধারানী, আপনি নীল কান্তমণি শ্রীজিলা তরুণী। বংশীধ্বনি শুনে শ্রীমতী রাধারানী পাগলিনী হয়ে বুড়িমাকে স্মরণ করলেন। বুড়িমা জটিলা ভবনে প্রবেশ করে বলি, হেলা নাতনি, তোর বধূ যে বাঁশি বাজালো তাকে তো শুনতে পাসনি? শুনেছি, শুনেছি বুড়িমা। বধূ আমার যখন তখন বংশীর ধ্বনি করে, বধূ কি জানে না আমি বাদিনীর ঘরে বাস করি? যখন তখন আমি কেমন করে যাই বলতো বধূ দর্শনে? আমার দুঃখের কথা কাকে বলবো? তাই তোমার কাছেই বলি, বলো না, বলো না বুড়িমা, আমার বধূর সেই অলকা কৃত চাঁদ বদন খানি শুধু একবার দেখাতে পারবি কিনা? আমি কেমন ঘরে বাস করি সবই তো তুমি জানো বুড়িমা। একটা ঘরে
বাঘিনী আর হরিণী একসাথে বাস করলে সেই হরিণীর যে দশা হয়, এই বাঘিনীর ঘরে আমার তো তাই দশা। বুড়িমা, জানো বুড়িমা, কালারো ভরমে জলদন ঘেরে না করি নিলাম বাস, আশ না করি নিলাম বাস। কালো মেঘের পানে চাইতে মানা, মেঘের পানে চাইতে মানা, যদি মনে পারি সে কালো সোনা। মেঘের পানে চাইতে মানা, যদি মনে পারি সে কালো সোনা। শাশুড়ি ননদি দেয় গঞ্জনা, মনে পারি সেই কালো সোনা। মেঘের পানে চাইতে মানা। বুড়িমা, প্রাণ বোধন কথা মনে পড়বে বলে আমাকে নীল বসন করতে দেয় না, ওই কালো মেঘের পানেও তাকাতে দেয় না। জানো, এমনকি যমুনাতেও যেতে দেয় না। বুড়িমা গো, শুধু যে শাশুড়ি ননদে আমায় গঞ্জনা দেয় তা তো নয়। ওই পাড়ায় পাড়ায় লোকে করে কানাকানি, মোর অপবাদ রটে, মোর অপবাদ রটে। বলে ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী, আমায় নিয়ে করে কানাকানি। বলে ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী, তারা আমায় নিয়ে করে কানাকানি। বধূর নিন্দা নিজের কানে শুনি, আমায় নিয়ে করে কানাকানি। বলে ওই জয় কৃষ্ণ কলঙ্কিনী। বুড়িমা, বাদিনী নিন্দুকেরা আমায় কলঙ্কিনী বলে বলো, কিন্তু তারা যে আমার বধূকে কলঙ্কিত করে, আর বধূর নিন্দা যে আমি সহ্য করতে পারি না। বুড়িমা, বুড়িমা গো, বধূর কদম দর্শনের জন্য আমি যে পাগলে যেতাই। বলো না, বলো না বুড়িমা, বধূর সেই অলৌকিক চাঁদ বদন খালি একবার একবার তুমি আমাকে দেখাবে কিনা? নাতনি, সত্যি তুই তোর প্রাণনাথকে দেখতে চাস? তবে আমি যখন এসেছি, যেমন করেই হোক তোর প্রাণনাথের দর্শন আমি তোকে করাবই করা। বলিবা গো, আজ আমাকে কৃষ্ণবাদিনী নিন্দুকেরা যা বলে বলুন, তবু আমি তোমার সাথে যাব কৃষ্ণ দর্শনে, যাব কৃষ্ণ দর্শনে। কোন বাধা মানব না গো, যাব কৃষ্ণ দর্শনে। কোন বাধা মানব না গো, যাব কৃষ্ণ দর্শনে। কোন বাধা মানব না গো, যাব কৃষ্ণ দর্শনে। তিনি তাহলে তুই এক কাজ কর, দুধে দুগ্ধের পশুরা সাজা,
আর আমি ছলনা করে তোর শাশুড়ি ননদিনের অনুমতি নিয়েছি। এই বলে জটিলা মন্দিরে যাওয়ার জন্য বেরোনো চলেছে। ওই বস ওই জটিলে বলি, ও জটিলে, কে কে রে? আমাকে নাম ধরে ডাকে? এই যাদব বৃন্দাবনে এত বড় সাহস কার? আমিও আমি বলি, বাইরে আয়, তবে তো দেখবি। ও বুড়িমাই, তা সই এদিকে কি মনে করে? তাও আবার এই অসময়? আরে শোন 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 জটিলে, বলি এই বৃন্দাবনের মধ্যে সবার থেকে তোদের একটু বেশি ভালোবাসি কিনা, তাই একটা খবর দিতে এলাম। কি খবর রে সই? খবরটা হলো, মথুরায় হাট বসেছে, বাজারও খুব চড়, ভিড় দামে ঘোল বিক্রি হচ্ছে। তাই ভাবলাম যদি তুই যাস, তুই আমার সই কিনা। আমি যাব, তাও আবার হাতে। আমি হলাম এই যাবতে রাজমাতা, আমার আয়ান হলো রাজা, আর রাজার মা হয়ে কি আমার হাতে যাওয়ার সাজে? না না, তুই বরং কুটিলাকে নিয়ে যা। কুটিলা? না না বাবা, কুটিলাকে নেওয়া যাবে না। কেন রে সই? কুটিলাকে নেবে না কেন? কুটিলাকে নিলে কি হবে জানিস? ওই ভরা বাজার ভেঙে যাবে, ভরা বাজার ভেঙে যাবে, যেই কুটিলা হাটে যাবে। ভরা বাজার ভেঙে যাবে, যেই কুটিলা হাটে যাবে। কুটিলাকে দেখে পারে, যেই কুটিলা হাটে যাবে। ভরা বাজার ভেঙে যাবে। বলি শোন জটিলে, পাড়ায় কিসব কানাকানি শুনে এলাম রে। কানাকানি? কিসের কানাকানি রে শুনি? শুনলাম ওই নন্দের বেটা কেলো ছোড়া আর তোর বৌমার মধ্যে কিনা কিসব হচ্ছে। হায় রে হায় 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 রে, এই কেলেঙ্কারির কথাটা তুইও জেনে গেলিস? তাহলে এই সারা যাবৎ বৃন্দাবনে আর জানতে কেউ বাকি রইল না। কি করা যায় বলতো? আমার বৌমাকে না সবসময় ওই কেলো ছোড়ার কথাই বলে। কি করলে ওই কেলো ছোড়ার চিন্তা আমার বৌমার মন থেকে দূর করা যায় দেখি? বললাম মনে ভাবছেন যে ঔষধে এবার কাজ হয়েছে। সই এক কাজ কর, তোর বৌমাকে আমার সাথে হাটে পাঠাও। হাটে গিয়ে যখন কেনা বেচা করবে, খরিদ্দারের সঙ্গে দর কষাকষি করবে, তখন ওই হিসাবের চিন্তায় ওই কেষ্ট ছোড়ার কথা মাথা থেকে মন থেকে একদম চলে যাবে। তুই ঠিক বলেছিস। তুই বরং বৌমাকেই হাতে নিয়ে যা, তবে সাবধান, ভুলেও যেন ওই কেলো ছোড়ার নাম আমার বৌমার সঙ্গে করিস না। কৃষ্ণ ভক্ত, ধীর এবং স্থির। তাই বলছি, কার কথা বলছিস বল দেখি জটিলা? আরে ওই যে নন্দের বেটা কেলো ছোড়া। না না, তোর কোনো চিন্তা নেই। তুই বরং বৌমাকে পসরা সাজাতে বল, আর আমি দেখি আর কোনো গোয়ালিনী যায় নাকি। তাই গরিমা গোয়ালিনীদের বলার জন্য জটিলা মন্দির থেকে বেরিয়েছে।
তোমরা বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী, কেউ কি বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী। ওই মধ্যরাতে হাট বসেছে, বিকে কিনে তার কেউ কি বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী, কেউ কি বিকে যাবে গো ও পাড়ার গোয়ালিনী। দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পসরা, এই দধি দুগ্ধ ঘৃত ঘোলে সাজায় পসরা। মথুরার বিকে চলে যত ব্রজবালা, মথুরার বিকে চলে যত ব্রজবালা। তারা চলে সারি সারি, কৃষ্ণ নামের যে সারি চলে সারি সারি, কৃষ্ণ নামের যে সারি। ব্রজের যত ব্রজ নারী, কৃষ্ণ নামের যে সারি চলে সারি সারি। শ্রীমতী রাধারানী গরিমা ও সখীর সঙ্গে যমুনার তীরে এসে উপস্থিত হলেন। কিন্তু যমুনার তীরে এসে ললিতা সখী বলছে, বলি গরিমা, এই হাটে তো কোনো নৌকাও দেখছি না, আর নাবিকও দেখছি না। বলি হ্যাঁ নাতনি, আমার না খুব বয়স হয়েছে, চোখেও ভালো করে দেখি না। তা তোরাও তো চোখে আজকাল কম দেখিস, একটু ভালো করে যে দেখ দেখি না, দূরে কিছু দেখতে পাস কিনা। হ্যাঁ গো বুড়িমা, মনে হচ্ছে বহু দূরে একখানি তোরি দেখা যায়, বহু দূরে একখানি তোরি দেখা যায়, আর এদিকে নাবিকরূপী গোবিন্দ আমার রাধারানী ও সখীগণকে দেখে তীরের দিকে এগিয়ে আসছে। আর তাই দেখে রাধারানী বলছেন, ভালো করে চেয়ে দেখো গরিমা, কত মণি মুক্তা হীরা জহরা দিয়ে কি অপরূপ সুন্দর ভাবে নৌকাখানাকে সাজিয়েছে। আচ্ছা গরিমা, এত সোনা দানা মণিমুক্তা ওই নাবিক কোথা থেকে পেল বলো দেখি। গরিমা গো, এই নাবিককে দেখে মনে হচ্ছে নাবিকের স্বভাব একদম ভালো না। আবার মাঝ নদীতে নিয়ে গিয়ে কোন বিপদ যে ফেলবে। চলো আমরা বরং অন্য ঘাটে যাই। নাতনি, ঘাট তো অনেক আছে, কিন্তু সেগুলো হলো সব আঘাটা, সেই সব ঘাটে পার হওয়া যায় না। তাই আমাদের এই নাবিকের নৌকা করে পার হতে হবে। তাই নাতনি, আমরা সবাই মিলে ওই পার ঘাটের নাবিককে ডাকি। মাঝি, ও মাঝি, ওহে ব্রজগোপিনীগণ, তোমরা কোথায় যাবে? আমরা মথুরার হাটে যাব গো। কিন্তু আমার নৌকায় পার হতে গেলে যে ঘাটের মাসুল আগে দিতে হয়। তা তোমার ঘাটের মাসুল কত? রে
আইস বলিস হলো না দে, না দিলে পার করি না। বলি আমারও সুন্দর নাও, আসে নাই তো, আমারও সুন্দর নাও, আসে নাই তো, আসিয়া বনয়ে হলো গো, আসিয়া বনয়ে হলো গো। বলো কি হে মাছ, এক দু আনায় পার হয়ে যায়, আর তুমি কিনা বলছো 16 আনা? আচ্ছা বেশ, আমরা না হয় 1 আনা দেব হে, 1 আনা দেব হে, দেব আমরা 1 আনা, চলে আসে দেখতে না, 1 আনা দেব হে, 1 আনা দেব হে, তাড়াতাড়ি পারি করো, 1 আনা দেব হে, 1 আনা দেব হে। আরে আমি 1 আনায় পার করি না, বেশ, তাহলে আমরা 2 আনা দেব। 2 আনাতে পার করি না, 3 আনা তাতেও হবে না। আচ্ছা বেশ, তাহলে আমরা 4 আনা দেব হে, 4 আনা দেব হে, আর বিলম্ব করো না, 4 আনা দেব হে, বিলম্ব করো না, 4 আনা দেব হে। আমি 4 আনা লই না, 4 আনা লই না, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না, চতুর্বর্গের ফল ধরে না, 4 আনা লই না। আমরা 5 আনা দেব হে, 5 আনা দেব হে, সুখে ভালো মিলে 5 আনা দেব হে, সুখে ভালো মিলে 5 আনা দেব হে। আমি 5 আনা লই না, 5 আনা লই না, পঞ্চভূতের আনা গোনা 5 আনা লই না, পঞ্চভূতের আনা গোনা 5 আনা লই না। বেশ বেশ, তাহলে আমরা 6 আনা দেব। কি বলে এরা, আমি 6 আনায় পার করি না, রে উপবাস মানে না, 6 আনায় পার করি না, রে উপবাস মানে না, 6 আনায় পার করি না। আচ্ছা বেশ, তাহলে 7 আনা দিব গো। 7 আনা, 7 আনায় পার করতে পারবো না গো। 7 সমুদ্রের ঢেউ লাগবে আমার জীর্ণ তরিতে, তরি যে ডুবে যাবে, তোমাদের মহামূল্যবান প্রাণ যাবে, তখন তো কলঙ্কই মার্কেটের নামেই আসবে। আচ্ছা বেশ, আমরা তবে 8 আনা দিব গো, 8 আনা দিব গো, অষ্ট সখী মিলে 8 আনা দিব গো, সখী মিলে 8 আনা দেবে। আরে 8 আনা, 8 আনা, কেউ জানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা, কেউ জানে না প্রাণের টানে, 8 আনা, 8 আনা, কেউ জানে না প্রাণের টানে, টানলে কি আর থাকতে পারি, কেউ জানে না প্রাণের টানে, টানলে কি আর
চাই আসলে বলো তো মাঝি তোমরা? যা চাই তোমরা দেবে। কি বলো? তোমাদের 16 রানা দাও না, তোমাদের 16 রানা দাও না, আরে 10 ছয় জো করে 16 রানা দাও না, 10 ছয় জো করে 16 রানা দাও না, 10 ছয় জো করে 10 জিরো 6 দেখো, 10 ছয় জো করে 10 জিরো 6 দেখো, 10 ছয় জো করে 16 রানা দাও না। নাবি, তোমার ভারী যে, এই নাও 16 আনায় কন্যা আর আমাদের পার করে দাও। তখন গোবিন্দ নাবি রাধারানীর দিকে হাত বাড়িয়ে বলছেন, ওমর ওমর চাঁদ বদনী, ওঠো নাই ওঠো নাই ওঠো নাই ওঠো নাই চাঁদ বদনী, ওঠো নাই ওঠো নাই ওঠো নাই ওঠো নাই চাঁদ বদনী, ওঠো নাই। রাধারানী আমার গধুর হাত ধরে নৌকায় উঠলেন, একে একে সব সখীগণ নৌকায় উঠে বসলেন। এবার যেই নাকি নৌকাখানা নিয়ে কিছু দূর গেছেন, বলছে, অগ্রজ সুন্দরী, তোমাদের মধ্যে যিনি ওই নীল শাড়ি পরে আছেন তাকে বলো ওই নীল শাড়ি পরিত্যাগ করতে, কারণ আকাশে মেঘ পড়েছে আর পবন দিয়ে ওই নীল শাড়িকে আকাশের নূতন মেঘ মনে করে চেপে আসবে। তখন তোমরাও ডুববে, আমার নৌকাখানাও ডুববে, আর আমিও ডুববে। কি, আমাদের রাধারানীর পরনের নীল শাড়ি দেখে পবনদের চেপে আসবে? তুমি তো ভালো কথা বললে না গো। তা তুমি যে আমাদের রাধারানীকে নীল বসন ত্যাগ করতে বলছো, তা তোমার ওই বরণের দিকে একবার চেয়ে দেখেছো? তোমার বর্ণ তো বুঝি আকাশের ওই নূতন মেঘকেও জয় করে। তবে তুমি চিন্তা করো না, আমরা তোমার মাথায় ঘোল ঢেলে তোমার কালো বরণ সাদা করে দেব। পদকর্ত জ্ঞান দাস সখীর বাবে বললেন, ওহে ব্রজ সুন্দরী, তোমরা আমার গোবিন্দের মাথায় ঘোল ঢাললে সে আর কতক্ষণ থাকবে? যেই যমুনাতে ডুব দেবে অমনি ঘোল সব ধুয়ে আসল রূপ ফিরে আসবে। তবে এই অঙ্গের বর্ণ চিরকালের মতো ঘুচে যাবে। তবে জানো, এই কালো বরণ ঘুচে যাবে, কালো বরণ ঘুচে যাবে, নদিয়ায় গৌরাঙ্গ হবে, তাই কানো এক হয়ে নদিয়ায় গৌরাঙ্গ হবে, কালো বরণ ঘুচে যাবে। সকল সখীর মুখে এই কথা শুনে নাবিক মাথা নিচু করে আবার নৌকা টানছে। কিছুদিন যাওয়ার পর বলছে, অব্রজ সুন্দরী, আর আমি নৌকা বাইতে পারছি না, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে। দেখেছো দেখেছো বুড়িমা, আমি আগেই বলেছিলাম না, এই নাবিকের স্বভাব একদম ভালো না। এখন আবার খেতে চাইছে। দে না নাতনি, আমাদের তো এত কিছু আছে। তখন ললিতা সখী কিছুটা ক্ষীর সামান্য মনে কাছে এনে বলছে, তাই নাও নাবিক, খাও। আমি যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না, আমি যার তার হাতে খাই, যাত্রার হাতে খাই না। বুড়িমা তখন রাধারানীকে বলছে, ও নাতনি, যা তুই একটু নাবিককে খাইয়ে। এইসব পশুরা তো গোবিন্দ সেবার জন্যই ব্রজসুন্দরীরা এনেছিলেন। তাই রাধারানী আমার বড় যত্ন করে ওদেরকে খাইয়ে দিলেন। খাওয়ার পরে
গোবিন্দ নাবিক বলছে, অব্রজ সুন্দরী তোমরা শোনো, তোমাদের রাধারানী আমাকে এত বেশি খাইয়ে দিয়েছে যে আমি আর নাও গাইতে পারছি না, আমার ভীষণ ঘুম পেয়েছে। ও নাবিক, এ তুমি কি বলছো? এই নদীতে এসে, এখন এটা মাছ নদী, এখন তুমি বলছো নাও বাইতে পারবে না? অব্রজ সুন্দরী তোমরা যতই বলো, আমি এখন আর নাও বাইব, ভীষণ ঘুম পাচ্ছে। এদিকে যমুনা রাধা গোবিন্দের চরণ পাবার আশায় নৌকার উপর উছলি উছলি পড়ছে, আর সখীরা কোনো উপায় না দেখে নৌকার হাল করে বিপদ ভঞ্জন শ্রী মধুসূদনকে ডাকছে, বলছেন, হে গোবিন্দ, হে বিপদ ভঞ্জন মধুসূদন, এই বিপদে তুমি আমাদের রক্ষা করো। আমরা ব্রজের কুল রমণীরা যেন যমুনা জলে ডুবে থাকো। আর গোবিন্দ দেখলেন এই সুযোগ, আমাকে যমুনার মনোবাসনা পূর্ণ করতে হবে, তাই ডুবিল ওরে ডুবিল ওরে ডুবিল। নাবিক যখনই তরি ডুবলো ডুবলো বলে চিৎকার করেছে, রাধারানী ভয়ে ভীত হয়ে নাবিকের কণ্ঠটা জড়িয়ে ধরেছে। রসিক মুরারি রায় করে করি ঝাঁপ দিয়ে পড়িল জলে, মনে যাহা ছিল বিধি মিলাইল দাস জগন্নাথ ধনী। যমুনার মনোবাসনা পূর্ণ হলো, আর সকল সখীগণ নৌকাখানা নিয়ে এসে নিভৃত নিকুঞ্জ বনে লাগাইল। যমুনা সংক্ষেপে সেবা যত্ন করে রাধা গোবিন্দকে ছেড়ে দিল। রাধা গোবিন্দ আমার ভাসতে ভাসতে নিত্য নিকুঞ্জ বনে এসে লাগলো। এবার সখীগণ রাধা গোবিন্দকে যমুনা থেকে তুলে সিক্ত বসন পরিত্যাগ করিয়ে শুষ্ক বসন পরিধান করালেন এবং রতন বেদিতে বসিয়ে ক্ষীর স্বর নমনী ছানা এনে আগে গোবিন্দ বদনে, তারপর রাধা বদনে দিলেন, এবং সেই পোশাক আমরা সকলে পেলাম। সখীরা বলছে, রাধা তোমাদের যুগল রূপ